এই দুটো স্ট্রাইক প্রাইসে কিন্তু আমরা কাজ করব 22,400 এবং 22,300। নমস্কার ফ্রেন্ডস, আজকে দিনটা খুব ফ্যান্টাস্টিক দিন ছিল, কারণ আজকে দুটো ট্রেড করেছি, দুটো ট্রেডই আমার আজকে প্রফিটে আছি। এই লাইনটা ড্র করেছিলাম, এই লাইনটা যা ব্রেক করেছে ফার্স্ট ট্রেড আমি নিয়েছি এবং 1:2 হিসাবে কিন্তু আমার এখানে টার্গেট ফিল আপ হয়ে গেছিলো। পরবর্তীকালে আবার একটা ট্রেড নিই আমি, সেটাও আমার 1:2 টার্গেট ছিল, সেটা কিন্তু আমার এখানে ক্লোজ হয়েছে। পরে কিছুটা নিচে নেমেছিল, নিচে নামার পর কিছুটা উপর দিকে গেছিলো, কিন্তু আমার 1:2 টার্গেট থাকে, সেই হিসাবে কিন্তু আমি ট্রেড করে থাকি সবসময়। এই ট্রেডটা নেওয়ার পেছনের কারণ, প্রথমত ব্যাপার হচ্ছে আমি এই যে লাইনটা ড্র করেছিলাম, এইটা লাইনটা ড্র করার কারণ হচ্ছে মার্কেট কিন্তু গত দিন এখানে কিন্তু একটা সাপোর্ট নিয়েছিল, নিয়ে কিন্তু এই ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে। আজকে মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে, কিন্তু প্রেসার থাকার কারণে মার্কেট কিছুটা নিচে এসছে। এবার এই ক্যান্ডেলটা যা ব্রেক করেছে, আমার এই লাইনটাকে এই ক্যান্ডেল যা ব্রেক করেছে, তখনই আমি পুট বাই করি এবং তা 1:2 হিসাবে এখানেও ফিল আপ হয়ে যায়। আর দ্বিতীয় যে ট্রেডটা নিই তার কারণ হচ্ছে প্রিভিয়াস ডেতে এখানে সাপোর্ট ছিল, এর পিছনে একটা সাপোর্ট আছে। এই লাইনটা ড্র করি, এই লাইনটা যা এই ক্যান্ডেল এখানে ক্লোজ দিয়েছে, তখনই আমি পুট বাই করি এবং সেই পুটটা 1:2 হিসাবে। এবার আমার যে মার্কেট অ্যানালাইসিস করি, সেই মার্কেট অ্যানালাইসিস যারা দেখেছেন তারা ভালোভাবে জানেন যে আমি কিছু টার্গেট এবং স্টপ লস দিয়ে থাকি। সোমবারের জন্য আমাদের মার্কেট কিভাবে থাকবে সেই বিষয়ের উপরে আলোচনা হবে, এগুলোকে আমি তুলে দিই। যদি আমি এটাকে ওয়ান ডে ক্যান্ডেলে করি, ওয়ান ডে ক্যান্ডেলে করলে বুঝতে পারবেন মার্কেট কিন্তু আজকে খুবই প্রেসারে ছিল এবং টোটালি ডাউনে চলে এসছে। গ্যাপ আপ ওপেন হলেও ডাউনে চলে এসছে। আমি বলেছিলাম ভিডিওতে যে মার্কেট কিন্তু একটা রেঞ্জের ভিতরে চলছে। কোন রেঞ্জ? এই যে রেঞ্জের ভেতরে মার্কেট কিন্তু ঘোরাফেরা করছে। মার্কেট কিন্তু চাইছে এখানে এটা ভাঙতে, কিন্তু ভাঙতে পারছে না, আবার ডাউনে আসছে, আবার উপরে উঠছে, আবার নিচে আসছে। মার্কেট কিন্তু এইভাবেই এর ভেতরেই কাজ চলছে। মার্কেট কিন্তু দেখলে অলমোস্ট আমাদের কিন্তু মনে হবে যে মার্কেট কিন্তু ডাউনের দিকে আছে। এবার শর্ট ফ্রেমের উপরে কিছু টার্গেট এবং স্টপ লস আপনাদেরকে দেব। চলুন শর্ট ফ্রেমে যাই। আচ্ছা, 5 মিনিট ক্যান্ডেলের উপরে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, ট্রেন্ড লাইন ড্র করলে দেখতে পাবেন মার্কেট কিন্তু একটা চ্যানেল ওয়াইজ চলছে। মার্কেট কিন্তু এই চ্যানেলের উপরে কিন্তু আজকে প্রপার টাইমটা চলেছে। এবার আমরা এখানে টার্গেট হিসাবে যদি মার্কেট কাল অর্থাৎ সোমবার যদি এইটাকে ব্রেক করতে পারে, 22,465কে ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আমরা কল সাইড যাব। সে কল সাইড প্রথম কত টার্গেট থাকবে? ফার্স্ট টার্গেট থাকবে কিন্তু কল সাইডে, সেটা হচ্ছে 22,515 এবং সেকেন্ড টার্গেট থাকবে 22,555 এবং থার্ড টার্গেট থাকবে এর হাই অর্থাৎ প্রিভিয়াস ডের হাই। আর মার্কেট যদি বাই চান্স গ্যাপ ডাউন ওপেন হয় বা নিচে আসে, তাহলে কিন্তু আমরা 22,384 অর্থাৎ এইটা যতক্ষণ না ক্লোজ ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পুট সাইডে যাব না। মার্কেট যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু আমরা ডাউন সাইডে যাব এবং পুট নেব। সেটা কত দূর নেব? সেটা নেব আমরা ফার্স্ট টার্গেট যেটা থাকবে আমাদের, সেটা হচ্ছে 22,383 পর্যন্ত আমাদের কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে। আর সেকেন্ড টার্গেট যেটা থাকবে সেটা কিন্তু অনেকটা বড় থাকবে। সেকেন্ড টার্গেট আমাদের থাকবে 22,274 পর্যন্ত। আচ্ছা, আমরা যদি ডাউ জোনকে দেখি যে মার্কেট কিভাবে কাজ করছে ডাউ জোনে যদি আমরা আসি, ডাউ জোন দেখতে পাবো আমরা প্লাস 21 পয়েন্টের 21 টাকার উপরে চলছে ডাউ জোন। আর সিজিএক্স নিফটি যদি আমরা দেখি, সিজিএক্স নিফটি দেখলে সিজিএক্স নিফটিও প্রায় 23 টাকা 50 পয়সা মতন উপরে চলছে। অর্থাৎ আমরা সোমবারে মার্কেট পজিটিভে পাবো এবং পজিটিভের জন্যই আমরা চিন্তা ভাবনা করব যে মার্কেট আমরা পজিটিভে থেকে আমি যে টার্গেট এবং স্টপ লস দিলাম সেই হিসাবে কাজ করব। এবার আমি যদি আপনাদেরকে কিছু স্ট্রাইক প্রাইস বলি। আচ্ছা, আমরা যদি কল সাইডে যাই, অর্থাৎ এইটা ব্রেক করলে 22,464 যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমরা কল সাইড নেব। সেটা কল সাইড কত নেব?
22,400 সিকে আমরা নেব। তার টার্গেট তো আমি বলেছি 22,515, সেকেন্ড টার্গেট 22,555 এবং থার্ড টার্গেট হচ্ছে 22,622। যদি ডাউন সাইডে থাকে, যদি মার্কেট যদি ডাউন সাইডে এটা ব্রেক করতে পারে 22,384, তাহলে কিন্তু আমরা পুট নেব। কত পুট নেব? 22,300 পুট নেব, 22,300 পি নেব আমরা। সেটা টার্গেট কত থাকবে? 22,338 এবং 22,275। এই দুটো স্ট্রাইক প্রাইসে কিন্তু আমরা কাজ করব। 22,400 এবং 22,300, 22,400 সিই এবং 22,300 পিইকে নিয়ে আমরা কাজ করব। এইটা দুটা অবশ্যই জোন মনে রাখতে হবে আপনাদেরকে, 22,464 এবং 22,384। 22,384 ব্রেক করলে আমরা কিন্তু পুট নেব, আর 22,464 ব্রেক করলে আমরা কিন্তু কল নেব। এই ছিল নিফটির প্রেডিকশন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। নমস্কার।